শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তা দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি উঠোনটা ধুতে। এখন তো ঠান্ডা পড়েছে, তাই আমি কিন্তু প্রত্যেক দিন উঠোন ধুতে পারি না, আমি ওই ঝাড়ু দিয়ে দিই ব্যাস। কিন্তু আজকে ভাবলাম চলো ধুয়ে দিই, কারণ আজকে এখানে ঠান্ডাটা একটু কম আছে সেই জন্য। দেখো, উঠোন ধুয়ে চলে এসেছি আমি বাসি বাসনগুলো ধুতে। তোমাদের দাদাভাই ওঠার আগেই কিন্তু আমার সমস্ত বাসি কাজ হয়ে যায়। আর একদিক কিন্তু ভালোই, কারণ বাসি বাসন দেখে না কাজে যেতে নেই। তা একদিকে ভালোই হয়, সমস্ত কাজ হয়ে যায়, তারপরে ও ডিউটি যায় খেয়ে দিয়ে। তো এই দেখো, আমার বাসনপত্র সমস্ত কিছু আর কি আমি ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। আর যা ঠান্ডা পড়েছে, তারপরে আবার হাতে আমার ইনফেকশন হয়েছে একটু, কি একটা নাম বললো ওটার, আমার অতটা মনে পড়ছে না। তো ওইটা হয়েছে কারণ আমার ঠান্ডাতে একটু অ্যালার্জি আছে, মানে শরীর শীতল হয়ে গেলে আমার কানের আর হাতে পায়ের তলা একটু চুলকায়। তা আমার ইনফেকশনটা কিন্তু বেশ মানে গভীরভাবেই হয়েছে। তো আমি ডক্টর দেখিয়েছি, দেখি ঠিক হয় কি না। আবার আজকে জানো তো আমার শরীরটা বিশেষ ভালো নেই, ওই পেটে একটু গন্ডগোল হয়েছে। তা ভাবছি যে হালকা খাবারই রান্না করব আর কি। কিন্তু দেখো, কাজবাজ তো করতেই হবে, একা থাকি, হ্যাঁ, সমস্ত কিছু একা হাতে সামলে বাচ্চাকে আর কি খাবার দাবার সব কিছু রেডি করে খাইয়ে মানে রেডি করতে হয়। তো সব কিছু কাজবাজ যদি আমি তাড়াতাড়ি সেরে নিই, তাহলে বাকি টাইমটা আমি তোজসোনাকে দিতে পারি। তো এই যে দেখো, আমি এখন সমস্ত কাপড় আর কি ভালোভাবে কেচে নিয়েছি। আগের দিনে সেরকম কোনো কাপড় ছিল না যে ভিজে আছে, তাই আজকে সেগুলো আর মিলিনি, একদম কিন্তু ভিজে কাপড় যেগুলো সকালে একদম আমি কাচলাম সেগুলোই মিলেছি। আজকে অনেক কাপড় হয়েছে, আর এই রকম কাপড় কিন্তু আমার প্রত্যেক দিনই হয়, ওই 2-1 দিন হয় না, সেটা ভাগ্যের ব্যাপার আর কি। তা তোজসোনার জন্য আমি বাজার থেকে মোজা কিনে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। বাচ্চাকে যে কোনো জিনিস পরানোর আগে ডেটল জলে কেচে নেওয়া কিন্তু দরকার। যেগুলো প্যাকেটিং করা থাকে সেগুলো আলাদা ব্যাপার, কাচবে কি কাচবে না, যেগুলো খোলা অবস্থায় থাকে সেগুলো ডেটলে একবার ভিজিয়ে তারপর শুকিয়ে পরানোটা দরকার, তাই সেগুলো কেচে মিলে দিয়েছিলাম। এইদিকে দেখো, আমি সকালে জলখাবার করতে চলে এসেছি, কারণ একটু পরেই তোমাদের দাদাভাই ডিউটি যাবে। তা আমাকে আগের থেকেই মানে সবজিটা করে রাখতে হবে, কারণ অত গরম গরম সবজি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, একটু ঠান্ডা হয়ে গেলে টেস্টটাও আসে আর খেতেও ভালো লাগে। তা দেখো, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওইদিকে আর একটু পরে আর কি ডিউটির টাইম হয়ে যাবে, সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি ডাকাডাকি হাঁকাহাঁকি করছিলাম। বাড়ি গেলে বাবা, ও তো আগে ঘুম থেকে উঠে আমাকে ডাকাডাকি করবে, কিন্তু এইখানে আসলে মানে ডিউটি আছে, একঘেয়েমি ব্যাপার, তো ওর ভালো লাগে না, তো ঘুমিয়ে পড়ে আর কি। তো টাইমের আমি ডেকে দিই। তো যাই হোক, আমি এখন দেখো সানটা এখানে মুছে নিচ্ছি। আমার হাত দিয়ে মুছতেই ভালো লাগে। ডক্টর আমাকে মানা করেছে, সার্ফ মানে ব্যবহার বারণ করেছে আর কি করতে, কিন্তু কি করব বলো, আমাদের এই মানে একই রকম কাজে কিন্তু ওই কাজগুলো মানে প্রতিনিয়ত করতেই হবে। আমি যদি সার্ফ ইউজ না করব, তাহলে আমি কাপড় কাচবো কীভাবে, আর বাসন মাজে সাবান দিয়ে ইউজ না করব, তাহলে আমি ধোবো কীভাবে, সব কিছুতে কিন্তু খার থাকে। তা আমি মানে হ্যান্ড গ্লাভস অর্ডার দিয়েছি, আসবে, হ্যাঁ, এখনও এসে পৌঁছায়নি, হ্যান্ড গ্লাভসটা আসলে ভালো হবে। তা বাইরেরটা ধুতে ধুতে দেখলাম দুধ এসেছে, তো দুধটা আমি নিলাম আর কি। তাই এদিকে দুধ নিয়ে আর কি স্নান টান সেরে নিয়েছি। এই সোয়েটারটা একটু দেওয়ালে ঘষা লেগে গেছে, যার কারণে রঙটা লেগে গেছে। কারণ দেখো, এইখানে ঘরগুলো যেমন ফাটাফুটো, তেমনি কিন্তু কালারটা আমরা করেছি। এবার এখানে তো আমরা স্থায়ী নই যে একদম দামি কালার করব, তাই বস্তার কালারই করেছি, যার কারণে জামা কাপড় থাকলে আর কি সেই রঙগুলো লেগে যায়। তা দেখো, এখানে তোমাদের দাদাভাই এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, এখন যাবে এই ডিউটিতে, তার আগে একটা বউকে আদর করে নিচ্ছে, ও মাই গড। যাই হোক, তো এই যে দেখো, আমি আর কি আদর পেয়ে অনেক খুশি হয়ে গেছি, যে কোনো মানুষই হয়। তো এই যে দেখো, তোমার দাদাভাই চলে গেল আর কি। এখন হচ্ছে আমি বাড়িতে একা, এবারে তোজো কাছকে যাব, তোজোকে নিয়ে আমি আর কি সারা দিনটা কাটিয়ে দেবো আমার, তারপরে তোমার দাদাভাই আসবে, তখন ওর কোলে আর কি দিয়ে দেবো, হি। যাই হোক, তো এই দেখো, আমি এখন চুলে বিনুনি করে নিলাম। এখন এসেছি মানে ঠাকুর পুজো করব, সেই জন্য লেবুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লেবু, কলা, পেয়ারা এগুলো এখন ঠাকুরকে আমি প্রসাদ দিচ্ছি। আর দেখো, এই সমস্ত জিনিস কিন্তু গোপালও খেতে ভালোবাসে, যার কারণে প্রত্যেক দিন ফল দিয়ে থাকি।
কি। তাই যে দেখো আমি এখন খোসাটা ছাড়িয়ে নিয়ে গোপাল পুজো করে নিয়েছি। আর এখন তো শীত পড়ে গেছে, তা তোমরা তোমাদের গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছো, তো পরিয়ে দেবে, নইলে ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, আমি পুজো টুজো করে চলে এসেছি। এখন দুপুরে রান্নাবান্না করব, তো সবজি কাটতে। আর হ্যাঁ, আমি আমার তোজসোনাকে কিন্তু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরেই কিন্তু এসেছি। ওকে আর কি রেডি করে দিয়েছি, একদম তেল মাখিয়ে চুলে তেল টেল দিয়ে চুল বেঁধে দিয়েছিলাম। ও ঘুমিয়ে পড়েছে, কারণ শীতকালে বাচ্চারা একটু বেশি ঘুমায়। তো চলো এবার আমি দুপুরে যা যা রান্না করব সবজিগুলো কেটে নিই। বন্ধুরা, আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছেলেকে খাওয়াতে যাব। তো আজকে ওর একটু পেট খারাপ আছে, মায়ের হলে ছাইয়ের হবেই। তো যাই হোক, তো ওকে দেবো এই যে আলু মুসুর আর ভাত দিয়ে মেখে খাওয়াবো। এই ফার্স্ট টাইম ওকে বসিয়ে বসিয়ে মানে থালাতে খাওয়াবো, দেখি খায় নাকি, নইলে আবার আমাকে মিক্সিতে মানে ইয়ে করে আবার খাওয়াতে হবে। দেখে আসি খায় নাকি। তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি, এই সাইকেলটা আমি অনলাইন থেকে কিনেছি। তোজো তো আর কিছুদিন পর 1 বছর হয়ে যাবে, তা তার আগে আমরা ওকে এই যে একটা উপহার দিয়েছি। হ্যাঁ, অত কিছু দামি উপহার অবশ্যই নয়, কিন্তু একটা ছোট বাচ্চার জন্য কিন্তু একটা অনেকটাই দামি উপহার। দেখে তো অনেক খুশি, আর ওর খুশি দেখলে আমরাও খুশি হয়ে যাই। কারণ দেখো, বাচ্চা যদি খুশি থাকে, প্রত্যেক বাবা মাই কিন্তু অনেক খুশি হয়ে যায়, সেটা তাদের বাচ্চা বড় হলেও সেই সময়েও, ছোট থাকলে সেই সময়েও। তাই দেখো, এই সাইকেলটা কিনে কিন্তু আমি অনেকটাই স্যাটিসফাইড। কারণ এই সাইকেলটা তোমরা ভেবো না যে চাকাগুলো প্লাস্টিক, চাকাগুলো কিন্তু রাবারের, একদম শক্ত মজবুত। আর সাইকেলটাও কিন্তু অনেকটা মজবুত। মানে এত কম দামের মধ্যে যে এত সুন্দর সাইকেল পাবো অনলাইনে, মানে আমি ভাবতে পারিনি, সত্যি কথা বলতে। তাই যে দেখো, এখন আমি তোজোকে বসিয়ে একটু চালাবো আর কি সাইকেলটা। তো এই সাইকেলের বিষয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে। এই সাইকেলের বেশি দাম কিন্তু একদমই নয়, এটার দাম হচ্ছে ওই 1050। তোমরা অনলাইনে সার্চ করবে, হ্যাঁ, তাহলেই কিন্তু পেয়ে যাবে। তো দেখো, আমি এখন তোজোকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি। আর হ্যাঁ, এটাতে কিন্তু বেল্ট সিস্টেমও আছে, বাচ্চাদের পড়ে যাওয়ার অতটা ভয় নেই। এমনকি ওপরে যে হ্যান্ডেলটা দেখছো, সেই হ্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে যেদিকে যাবে সেদিকে কিন্তু যাওয়া যাবে, যার কারণে আমাদের কিন্তু মানে অতটাও কষ্ট করতে হবে না। আমরা যদি রাস্তায় বেরোই, দাঁড়িয়ে চালাই, তাহলে কিন্তু আমরা ওই হ্যান্ডেলটা ধরে সহজেই এদিক ওদিক করতে পারবো। আমাদেরকে বেশি মানে ঝুঁকি করতে হবে না আর কি। আমাদের জন্যও ভালো, এমনকি বাচ্চার জন্যও ভালো। আর সিটটা এতটাই ভালো যে বাচ্চা সহজে কিন্তু পড়বে না। হ্যাঁ, আর আমার বাচ্চা তো একটু ছোটো, যার কারণে ও ধরতে মানে পারছে না, বা ও দেখে অনেকটাই খুশি হয়ে গেছে। তাই যে দেখো, তোমার দাদাভাই ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিল, তো স্নান টান তোজো তো করেই নিয়েছে, আর তোমার দাদাভাইও করে নিয়েছিল। তারপরে এসেছিল একটু বাইরে ঘুরতে, আমার একটু ভিডিওর কাজ ছিল, তা করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। ওইদিকে ওরা আর কি বাবা ছেলেতে ঘোরাঘুরি করছিল। আজকে বাইরে অনেকটাই রোদ আর হাওয়াটা কম, যার কারণে বললাম যাও ঘুরিয়ে নিয়ে এসো, ওরও ভালো লাগবে। তো ওকে আমি সোয়েটার মানে মোজা টুপি সব পরিয়ে দিয়েছি, হ্যাঁ জুতো, তা ঘোরাঘুরি করেছে ওরা। তারপরে তো সন্ধেবেলায় একদম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব মালপোয়া। তা মালপোয়ার রেসিপিটা আমি কিন্তু একদম এখানে শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আর কিভাবে কি করলাম এই পুরটা, সেটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে। আমার ফেসবুক প্রোফাইল নাম আছে সুতপা গিরিধারী, তোমরা সার্চ করবে তাহলে কিন্তু পেয়ে যাবে। সেখানে এই মালপোয়া রেসিপিটা কিন্তু দেওয়া আছে, খুব সহজভাবে, জলদি, হ্যাঁ, কোনো মানে ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই। দেখো, মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছিল, গরম, মানে মুচমুচে কুরকুরের মতন, আর ভেতরটা তো দারুণ সেদ্ধ হয়েছিল। তো খেতে অনেকটাই ভালো, আর মিষ্টতার পরিমাণটা যদি ঠিক থাকে না, তাহলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই যে দেখো, এখন চলে এসেছি রাতের বেলার রান্না নিয়ে। তোমার দাদাভাই আজকে রান্না করবে বলেছে, রুটি আর হচ্ছে মটর আলু দিয়ে একটা সবজি করবে, ঠিক আছে। তো ওই আর কি করছে। তো চলো, আমার একটু ভিডিওর কাজ আছে, সেগুলো আর কি করে নিই। তাই এখানে আজকে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, বাই বাই।